বাংলাদেশের আকাশ সম্ভাবনায় ভরা, কিন্তু সেই আকাশেই যেন অদৃশ্য এক বন্ধ দরজা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। বিদেশে ও নতুন মিলিয়ে প্রায় 12 থেকে 15টি এয়ারলাইন বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে। তাদের লক্ষ্য এই বড় বাজারে প্রবেশ করা, যাত্রী বাড়ানো এবং প্রতিযোগিতা তৈরি করা। সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ সূত্রে জানা যায়, এই এয়ারলাইনগুলো চালু হলে টিকিটের দাম কমতে পারে, সেবার মান বাড়তে পারে এবং যাত্রীদের জন্য তৈরি হতে পারে নতুন সুযোগ। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। বর্তমানে বিমানবন্দরের টার্মিনালগুলোতে অতিরিক্ত চাপ, যাত্রীদের দীর্ঘ লাইন, ইমিগ্রেশনে ভিড়, চেক ইন কাউন্টারে বিশৃঙ্খলা, সব মিলিয়ে প্রতিদিনই ভোগান্তির মুখে পড়ছে মানুষ। একটি ফ্লাইট ধরতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এ যেন এখন স্বাভাবিক চিত্র। তাহলে প্রশ্ন, যখন এত চাহিদা, এত ভিড়, তখন নতুন এয়ারলাইন ঢুকতে বাধা কেন? প্রথমত রয়েছে দ্বিপাক্ষিক চুক্তির জটিলতা, দ্বিতীয়ত সীমিত স্লট ও অবকাঠামোগত চাপ, তৃতীয়ত নীতিগত বাধা ও অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া। তবে বিশ্লেষকরা বলছেন, এটা শুধু অবকাঠামোর সমস্যা নয়, এখানে বাজার নিয়ন্ত্রণেরও বিষয়ও জড়িত থাকতে পারে। কারণ নতুন এয়ারলাইন মানেই প্রতিযোগিতা, আর প্রতিযোগিতা মানেই টিকিটের দাম কমে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই দেরির খেসারত কে দিচ্ছে? সাধারণ যাত্রী, প্রবাসী শ্রমিক, শিক্ষার্থী, পরিবার, যারা কষ্টের টাকায় বাড়তি ভাড়া দিচ্ছে আর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আজ 15টি এয়ারলাইন দরজায়, কিন্তু দরজা এখনো বন্ধ। এটা কি শুধুই প্রক্রিয়াগত জটিলতা, নাকি এর পেছনে আছে অদৃশ্য কোনো স্বার্থ? শেষ প্রশ্ন, বাংলাদেশের আকাশ কি সত্যিই উন্মুক্ত, নাকি এই আকাশও নিয়ন্ত্রিত?